ওই উম্মতের আমলনামাগুলো যখন মিজানের ফল্লার মধ্যে দিয়ে দেওয়া হবে, তখন ফেরেশতা পর্যন্ত তাজ্জব হয়ে যাবে, বলবে ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগেই তো তার খারাপ আমল ছিল বেশি, হাসান হয়েছে জাহান্নাম। কিন্তু আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলবে আমার নবীকে, ইয়া আহমদ, ইয়া আহমদ, ইয়া আহমদ, এইভাবে আমার নবীকে ডাক দিবে। আমার নবী সাথে সাথে বলবে লাব্বাইক ইয়া আবাল বশর, লাব্বাইক ইয়া আবাল বশর। হাই হাই, আদম নবী সেই দিন তার উম্মতের জন্য চিন্তা করবে না। আপনার একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছে, জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার জন্য। ওগো আহমদ, আপনি থাকতে আপনার উম্মত জাহান্নামে যায় কিভাবে? আমি আদম বলছি, ওগো আহমদ, যান না, কারো কথা চিন্তা করিয়েন না, আপনার উম্মতকে উদ্ধার করুন। আমার নবী দৌড় দিয়ে জাহান্নামের দরজার সামনে চলে যাবে। জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, একটু দাঁড়াও না, আমার উম্মতকে নিয়ে যাচ্ছ কোথাও? একটু দাঁড়াও না, যাচ্ছ কোথায়? তখন জাহান্নামের ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, হিসাব নিকাশ হয়ে গিয়েছে, তার হেস্তান জাহান্নামে হয়ে গিয়েছে, তাকে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাচ্ছি ফেলে দেওয়ার জন্য। আমার নবী বলবে, ফেরেশতা আরেকটা বার আমার এই উম্মতের আমলকে আরেকটা বার তার মিজানের ফল্লার মধ্যে ওজন দেয় না। আমি নবী একটু দেখতে চাই, একটু করে ওজন দিয়ে দেয় না, একটু করে ওজন দিয়ে দেয় না। তখন ওই ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, হিসাব নিকাশ তো হয়ে গিয়েছে, তার হেস্তান তো জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে। তখন আমার নবী বলবে, আল্লাহ, আমার উম্মত জাহান্নামে যাচ্ছে, আমি নবী জান্নাতে যাই কিভাবে? আল্লাহ বলবে, ফেরেশতা সমস্যা নাই, আরেকটা বার এই উম্মতের আর আমলনামাগুলা একটু করে ফাল্লার মধ্যে দিয়ে দেয় না। তখন ফেরেশতা দাঁড়ানো, আদম সফিউল্লাহ দাঁড়ানো, ঈসা রুহুল্লাহ দাঁড়ানো। তখন আমার নবীর সামনে ওই উম্মতের আমলনামাগুলো যখন মিজানের ফল্লার মধ্যে দিয়ে দেওয়া হবে, তখন ফেরেশতা পর্যন্ত তাজ্জব হয়ে যাবে, বলবে ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগেই তো মিজানের পাল্লার মধ্যে তার আমলনামা দেওয়া হয়েছিল, তার তখন ভালো আমল ছিল কম, তার খারাপ আমল ছিল বেশি, হাসান হয়েছে জাহান্নাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এখন হঠাৎ করে তার আমলনামার ভালো আমলগুলা বেশি হয়ে গেল, তার গুনাহগুলা কমে গেল কেন? আমার নবী মুস্কি হাসে। তখন আমার নবী বলছে, উম্মত, তুই এবারে জান্নাতে চলে যা। উম্মত এখন বেসাহারা, দুই চোখের পানি টপ 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 করে পড়তে থাকবে, ফুলসিরাতের উপর উঠে যাবে। ফুলসিরাতের মাঝখান বরাবর যাওয়ার পরে পিছন দিক দিয়ে ফিরে বলবে, ইয়া রাসূলুল্লাহ, বড়ই জানতে ইচ্ছা করে গো, আমার সামনেই তো আমার আমলনামা মিজানের পাল্লায় দেওয়া হলো, আমার ভালো আমল ছিল কম, আমার খারাপ আমল ছিল বেশি, আমার হেস্তান ছিল জাহান্নাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর সামনে যখন মিজানের পাল্লার মধ্যে যখন আমার আমলনামা আবার দেওয়া হলো, হঠাৎ করে আমার আমলনামা বেড়ে গেল কেন? তখন আমার নবী বলছে, উম্মত, তুই কি ভুলে গেছস? 15 শতাব্দীর পরে, 1500 বছর পরে ওই যে নিয়ামত আলী শাহর মাজারের মসজিদের কর্নারে বসে আমি নবীরে না দেখিয়া, আমি নবীর প্রতি ঈমান আনিয়া, আমি নবীর প্রতি ঈমান এনে তোর গুনাহ ছিল বেশি, কিন্তু তুই নিয়ামত আলী শাহর মাজারের মসজিদের প্রাঙ্গণে কর্নারে বসে তুই একটাবার আমি নবীর প্রেমে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তুই যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছিলি, সেই দিন আমি রওজে আতহারের মধ্যে তোর দরুদ শরীফ এতই কবুল হয়েছে, তোর এক দরুদ শরীফের ফজিলতে তুই উম্মতকে আমি জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন